إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يشرب الخمر حين يشرب وهو مؤمن ولا يسرق حين يسرق وهو مؤمن ولا ينتهب نهبة يرفع الناس إليها أبصارهم حين ينتهب وهو مؤمن. رواه البخاري. وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال: يأتي على الناس زمان يجتمعون في المسجد ويصلون فيه وليس فيهم مؤمن. وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الإيمان ليخلق في جوف أحدكم كما يخلق الثوب فاسألوا الله أن يجدد الإيمان في قلوبكم. رواه الحاكم في المستدرك. কুমিল্লা শহরের উপকণ্ঠে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে জুমার দিনের আমার প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে জানাই প্রশংসা, যার অশেষ মেহেরবানিতে আমরা কুরআন সুন্নাহ ভিত্তিক পরিপূর্ণ সুন্নাহর অনুসরণ করে জুমার খুতবা এবং সালাতের উদ্দেশ্যে আমরা একত্রিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। একটু মন ভরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমরা তো জুমা আদায় করি,
বাংলাদেশের আলেম উলামা ছাড়া আমার জানা মতে পৃথিবীর সব বিদ্বান এ বিষয়ে একমত যে খুতবার আগে খুতবা নাই, খুতবার আগে বক্তব্য নাই। কিন্তু আমাদের দেশে ওই পদ্ধতিটাই চালু আছে এবং এটা আমরা মনে করছি যে এটা মাযহাবী ইখতিলাফ, কিন্তু এটা মাযহাবেও ইখতিলাফ নাই। দুনিয়ার সব জায়গাতেই দেখবেন সরাসরি খুতবা হয়। খুতবার আগে আর কোনো পেশাল পাড়া বা কথাবার্তা বলা, বক্তব্য দেওয়া হয় না। সেই দিক থেকে আমি বলছি যে এটা পরিপূর্ণ সুন্নাহ পদ্ধতিতে আপনারা জুমার সালাতে একত্রিত হতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। কোরআনের একটা আয়াত আছে, وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله। এটা মুমিনদের কথা বা আপনাদের কথা। ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন। কে এটা শুকরিয়া না? আলহামদুলিল্লাহ। হেদায়েত, ঈমান, ইসলাম প্রায় একই জিনিস। তার মানে আমরা হেদায়েতের উপরে আছি, আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা মুমিন। আমি ঈমানের উপরে আজকে কথা বলবো। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটি সূরা আরাফের মধ্যে আল্লাহ বলতেছেন যে ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন, যদি, এবং আরো প্রশংসা, যদি তিনি আমাদেরকে হেদায়েত না দিতেন তাহলে আমরা কখনোই হেদায়েত পেতাম না। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। খুতবার সময় সাধারণত সংক্ষেপ হয়। এই সংক্ষেপ সময়ে ঈমানের উপরে ঈমানকে গুছিয়ে নেওয়া, ঈমানকে নবায়ন করা, ঈমানকে শক্ত করা, ঈমানকে আরো বাড়ানো, বৃদ্ধি করা, এই উদ্দেশ্যেই ঈমানের উপরে কথা বলা। কি কি উপায়ে আমাদের ঈমানকে আবার নবায়ন করতে পারি, কি কি উপায়ে আমাদের ঈমানকে বাড়াতে পারি, এর উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রথম কথা বলি যে ঈমান অনেক সময় মুমিনদের ঈমান নাই হয়ে যায়। মুমিনদের ঈমান নাই, থাকে না। ওদের নাম মুমিন, ওরা মুসল্লি, ওরা মুসলিম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। মানুষ যখন জেনা করে, অনুবাদ যদি হুবহু করি তাহলে বলতে হবে মুমিনরা যখন জেনা করে তখন তার মধ্যে ঈমান থাকে না। যখন চুরি করে তখন ঈমান থাকে না। যখন ডাকাতি করে, ছিনতাই করে তখন ঈমান থাকে না। যখন মদ পান করে তখন ঈমান থাকে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যা এইভাবে করেছেন যে ঈমানটা ছায়ার মতো উপরে উঠে থাকে। জেনায় লিপ্ত হয়েছে মানে ও ঈমান নাই। তো ওই অবস্থায় যদি মারা যায় তাহলে খবর আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন নাউযুবিল্লাহ। কারণ এই অবস্থা আমরা কেউ প্রত্যাশী না, কেউ আশা করি, কেউ আশা করি না। তার মানে মাঝে মাঝে ঈমান নাই হয়ে যায়। এই জন্য বলতে হয় আমানতু বিল্লাহ। বলেন, আবার বলেন। তারপরে আরো একটা পদ্ধতি হলো ঈমানকে নিয়ে আসা। কারণ ঈমানই নাই। আপনার যদি ঈমানই না থাকে তাহলে বাকি যতই আমল করেন এই আমলটা কাউন্ট হয় না, গুণনাই হয় না, আমল হিসাবে ধর্তব্যই হয় না। এই জন্য মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয়, আমানতু বিল্লাহ বলতে হয় এবং কালেমা শাহাদাত পাঠ করতে হয়। ঈমান আমরা জানি তিনটা জিনিসের সমন্বয়কে ঈমান বলে, তাই না? কি কি বলেন তো দেখি? বিশ্বাস, মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া, বলা, কাজে বাস্তবায়ন করা। এই তিনটা জিনিসের নাম রসমালাই তিনটা জিনিসে হয়। যে কোনো একটা না দিলে রসমালাই হবে না।
একটা কিছু হবে না। জাস্ট এমনি উদাহরণ দিচ্ছি, আমি মনে মাথায় আসলো তাই বলতেছি। তো যে কোনো জিনিস, একটা কনস্ট্রাকশন তৈরি হয় কি দিয়ে? বালি, সিমেন্ট এবং ইট দিয়ে। যে কোনো একটা বাদ দেন, এটা কি কনস্ট্রাকশন বলা যাবে? হবে না। ঈমান এই তিনটার নাম হতে হবে, মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে। কোন উস্তাদ থাকলে এখানে এসে বসে, তাহলে ছেলেরা কথা বলবে না, এই তোমরা কথা বলো না, তাহলে তোমরা আলাদা আলাদা জায়গায় বসো, এইদিকে এসে কিছু বসো। তাহলে শুনেন, ঈমান এই তিনটার জিনিসের নাম। একটা নিয়ে খবরদার বাড়াবাড়ি করবে না, মুমিন হয়ে গেছে। একটা অর্জন করেছে, নিজের নামাজ পড়েও মুমিন মনে করতেছে, ওর নিয়তই নাই, ঈমান ভিতরে ঈমানই নাই। আবার কেউ কেউ মনে মনে জন্মগতভাবে মুসলিম হয়ে মনে করতেছে আমি মুমিন, ঈদের নামাজও পড়া লাগবে না, ও তাও দাবি করতেছে। যাই হোক, এই তিনটার সমন্বিত নাম হলো কি? ঈমান। যে কোনো জিনিসের, মানুষের শরীরে হাড় আছে, গোস্ত আছে, রক্ত আছে, এই তিনটার একটা না থাকলে ওটাকে আর মানুষ বলা যায় না ভাই। অনুরূপভাবে ঈমানকে একটু অনুমান করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার সালাত আদায় করতে হবে কি না। তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাকে মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে কি না। তাহলে আপনি বুঝতে পারবেন যে মৌখিকভাবে এগুলো উচ্চারণ করার গুরুত্ব কতটুকু। সবটারই দরকার আছে, একটাও কম বেশি করতে পারবে এটা ঈমান। যাই হোক, ঈমান যেহেতু কমে যায়, নাই হয়ে যায়, তাহলে ঈমানকে কখন ফিরাই নিয়ে আসলেন আপনি? এই অবস্থা, অনেকে মারা যাচ্ছে, আমরা সুন্দর করে দাফন করে আসতেছি, কিন্তু ও মাজারে গেছিল, কিছু চেয়ে আসছে, এখনো তওবাই করে নাই। অনেকে হয় না, ও বলতেছে ভুলে করেছে। কতদিন ভুল করবে? পরীক্ষার হলে আপনি যতদিন ভুল করবেন ততদিনই ফেল, নাকি আপনি এক এক করে করে যদি 19 বার ফেল করেন তাহলে 20 বারের কাছে গিয়ে আপনাকে পাশ করায় দিবে? এটা কি হবে? তাহলে আপনি কতদিন ভুলের মধ্যে থাকবেন? আপনি এখনো ঈমান আনেন নাই, আপনি মারা যাওয়ার পরে আল্লাহর কাছে কৈফিয়ত দিচ্ছেন, তো ঈমানের কোনো কাজ নাই। প্রথম কথা হলো, এটা বিশ্বাস করতে হবে মানুষের ঈমান কমে এবং বাড়ে, এবং মাঝে মাঝে ঈমান নাইও হয়ে যায়। ঈমান নিয়ে আসতে হবে আর ঈমানকে বাড়াতে হবে। আমি বাড়ানোর পদ্ধতিগুলো খুব সংক্ষেপে বলবো, কিন্তু তার আগে কেন বাড়াবো এটা আপনাকে বুঝতে হবে। ধরে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আমর ইবনে সাবিত আল-উসাইরি, আমর ইবনে সাবিত আল-উসাইরি তিনি বড় সুদখোর ছিলেন এবং ইসলামের শত্রু তো আছে, উনি অমুসলিম। আমর ইবনে সাবিত আল-উসাইরি উহুদের ময়দানে মুসলমানদের দলে পড়ে আছে, মুমূর্ষ অবস্থায়, আহত অবস্থায়। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, আহাদাবুন আলা কওমিকা আম রাগবাতুন ফিল ইসলাম? উসাইরি, তুমি আমাদের দলে কেন, এখানে পড়ে আছো কেন? তুমি কি ইসলাম গ্রহণ করেছো, আকৃষ্ট হয়েছো, নাকি এলাকার মানুষ হিসাবে যুদ্ধ করতে আসছো? তখন উনি জবাব দিচ্ছেন মুমূর্ষ অবস্থায়, বাল রাগবাতুন ফিল ইসলাম, ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছি। ফাআমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আমি কাউকে পাই নাই, দেখা সাক্ষাৎ হয় নাই, আমি একাকী আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং রাসূলের প্রতি ঈমান এনেছি। শুধু তাই নয়, আমি এসে প্রথম যে কাজ পেয়েছি যুদ্ধ, আমি রাসূলের পক্ষ নিয়ে আমি যুদ্ধের ময়দানে নেমে গেছি। তারপরে আমি আহত হয়ে এইভাবে পড়ে আছি। কথাগুলো বলতে বলতে মারা গেলেন। সাহাবীরা দৌড়ে চলে গেলেন রাসূলের কাছে, গিয়ে বললেন, ও যেটা বলেছে সব খবরটা বলে দিলেন আল্লাহ নবীকে। জিজ্ঞাসা হলো, তার লাশ আমরা কি করবো ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন হুয়া ফিল জান্নাহ, এখন উসাইরিম জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ।
একজন মানুষ সালাত, আবু হুরায়রা বলছেন, এটা সহিহ বুখারীতে আসছে, মুসনাদ আহমদের হাদিস, এই অংশটুকু সহিহ বুখারীতে আসছে। বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ওয়ালাম ইউসাল্লি লিল্লাহি কত, একদিনও নামাজ পড়ে নাই, সালাত আদায় করে নাই, এমনকি একটা সেজদাও তো দেয় না, এই মানুষটা কিভাবে জান্নাতি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিলা কলিলা উজিরা বিহি কাসীরা, অতি ছোট আমল করলেও সবচেয়ে বড় পুরস্কার যেটাতে দেওয়া হয় সেই ছোট কাজটাই উসাইরিম করে বড় পুরস্কারটা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে আপনার আমলি জিন্দেগিটা কম বেশি হতে পারে, আপনি কি চাইলে আবু বকরের মতো তো হতে পারছেন না, উমর ওসমান আলীর মতো তো হতে পারছি না, কিন্তু তাদের মতো সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, আমল করেন, দান করেন, সবকিছুই করেন। আবার কেউ না করেও জান্নাতি হতে পারে যদি তার ঈমানটাকে ঠিক রাখে। ঈমান ঠিক রেখেছিল, সালাতের জন্য মসজিদের দিকে যাচ্ছে, হাইওয়ে বিশ্ব রোডে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন শুধু সালাত নয়, এই সালাতের সাথে সংশ্লিষ্ট যত নেকি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবগুলোই দিবেন, দেওয়ার পরে তাকে জান্নাতে দিয়ে দিবেন। এটা হলো ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্না ঈসা আবদুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন। কেউ যদি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সাক্ষী দেয়, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাক্ষী দেয়, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে সাক্ষী দেয় এবং জান্নাতের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে সাক্ষী দেয়, তাহলে ওর আমল যেমনই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এটা ঈমান, ঈমানের দাম এত বেশি। এই জন্য আমাদের ঈমানকে নিয়ে অনেক মসজিদে যাবেন, দেখেন সালাম ফেরানোর পরে মুনাজাত হবে, মুনাজাতের পরে টুস করে এক জায়গাতে দাঁড়িয়ে বলবে যে আপনারা সালাত পরে বসে যাবেন, ঈমান ও আমলের বয়ান হবে, বহুত ফায়দা হবে। এইটা শেষ, এইটাই শেষ। ঈমান আমলের বয়ান হয়, কিন্তু ঈমান কোন জিনিস এই বয়ান কখনো শেখানো হয় না। ওখানে ঈমানের বয়ান নয়, শুধু কিছু গাঁজাখড়ি এবং মিথ্যা, ভিত্তিহীন, শিকড়হীন, রুটলেস অনেকগুলো কথাবার্তা শোনানো হয় যেটা ঈমানের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আমরা লোক দেখানো কিছু কিছু কাজে আছি মাত্র, কিন্তু প্রকৃতভাবে ঈমানটা কি জিনিস দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, সেই বুখারীতে আসছে হাদিসটা, যে রাসূলের উপরে আল্লাহর ব্যাপারে সাক্ষী দেয়, রাসূলের ব্যাপারে সাক্ষী দেয়, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে সাক্ষী দেয়, জান্নাত এবং জাহান্নামের ব্যাপারে যদি সাক্ষী দেয়, ওর আমল যেমনই হোক, ওর আমল যতটুকুই হোক, কোয়ালিটি কোয়ান্টিটি যাই বলেন না কেন, যেমনই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেননি যে আমি ঢুকাবো, আল্লাহর উপর ছেড়ে দিয়েছে। ঈমানটা মূলত আল্লাহর উপরে চলে যায়। এই জন্য আমাদের ঈমানকে সব সময়ের জন্য রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেন বলতেছি ঈমানের কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইয়াতি আলান নাসি জামান, একটা সময় আসবে যে তো মুরব্বি কি চাই, ইয়াতি আলান নাসি জামান, একটা সময় আসবে, কান খাড়া করে শুনেন, ইয়াজতামিউনা ফিল মসজিদ, তারা মসজিদে একত্রিত হবে। কি একত্রিত কি গল্প করার জন্য হয় নাকি কিসের জন্য হয়? সালাতের জন্য। একত্রিত হয় মানে কি একাকী নামাজ পড়া নাকি জামাতের সাথে সালাত আদায় করা? জামাতের সাথে সালাত আদায় করবে, মসজিদে একত্রিত হবে, মসজিদ পূর্ণ হয়ে যাবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, যারা আরবি বুঝে ওরা বুঝতে পারবে মুমিন এটা ঈমানদার না, অর্থাৎ যারা মুমিন যাদেরকে বলা হয়েছে তাদের কথা তিনি বলছেন, তাদের মধ্যে একজনও নাকেরা, একজনও মুমিন থাকবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আপনি চলে যান শাহজালাল, শাহপরানের মাজার মসজিদগুলোতে,
এই এলাকার বাইজিদ বুস্তামির মাজারে ওই মসজিদে যান। মাজার কেন্দ্রিক, কবর কেন্দ্রিক যে মসজিদ তৈরি করা হয়েছে, অধিক সওয়াবের আশায় মসজিদ পূর্ণ করে সালাত আদায় করছে, তার মানে বুঝবেন ওদের মধ্যে ঈমান নাই। অলংকারের সামনে মসজিদ আছে, চারিদিকে কবর আর কবর ভর্তি হয়ে আছে, ওখানে মানুষ সালাত আদায় করতেছে। তো এদের সালাত তো দূরের কথা, ওই সকল মসজিদে কোনো আশা নিয়ে সালাত আদায় করতে যাচ্ছে যারা, তাদের ঈমানই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাহাবীগণের জন্য ওয়ালাইসা ফীহি মুমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল ঈমানা লা ইখলাকু ফি আজওয়াফিকুম ফি আজওয়াফি কুলুবিকুম। শুনে রেখো, ঈমান তোমাদের ভিতরে তৈরি হয়, অন্তরে তৈরি হয়। কামা ইখলাকু সাওবু, যেমন ভাবে কাপড় তৈরি করা হয়। তার মানে ঈমান সমন্বিত কিছু জিনিসের নাম, তাই না? বললাম না, আপনি যদি চিনি এক জায়গাতে রেখে দেন, তাই 100 বছর রাখার পরও চিনিটা কখনো রসমালাই হবে না। লা ইখলাকু ইন্নাল ঈমানা লা ইখলাকু ফি জাওফি কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে তৈরি হয় যেমন কাপড় তৈরি হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদাল ঈমান, আল্লাহ যেন তোমাদের আইজাতুল ঈমানা ফি কুলুবিকুম, আল্লাহ যেন তোমাদের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেন। এই জন্য সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি বর্ণিত আছে অনেক বড় লম্বা হাদিস, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ঘটনা থেকে পাওয়া গেছে। এটা সহিহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা দোয়া করেছিলেন, তার মধ্যে একটি আছে আল্লাহুম্মা যায়্যিননা বিযিনাতিল ঈমান। আমার সাথে একটু পড়েন, আল্লাহুম্মা যায়্যিননা বিযিনাতিল ঈমান, আল্লাহুম্মা যায়্যিননা বিযিনাতিল ঈমান ওয়াজআলনা হুদাতাম মুহতাদিন, ওয়াজআলনা হুদাতাম মুহতাদিন। এইভাবে তারা ঈমানকে বাড়াতেন। আরো শুনবেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উমর ইবনে খাত্তাব, তার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই, তিনি জান্নাতি। জান্নাতের সার্টিফিকেট কয়েকবার পেয়েছেন, একবার না, অনেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, আবু বকরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাআলু, এই তোমরা এসো, নাজতাদু ঈমানা, আমরা একটু ঈমানকে বাড়াই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস উনি বলতেছেন, উমশু বিনা, চলো আমার সাথে, নুমিনু সাআ, আমরা একটু সময় ঈমান আনি, মানে ঈমান নিয়ে আলোচনা করি। তার মানে এই ধরনের আলোচনা বসলে ঈমান বাড়ে নাকি কমে? বাড়ে না কমে? বাড়ে। আপনি চাইছেন জাস্ট এই সময়টা যদি আপনি চাইলে থাকতেন, তাহলে ঈমানটা কি এখন যেমন আছে তার চাইতে ভালো হতো নাকি খারাপ হতো? তাহলে ঈমান খারাপ হয়, ভালো হয়, কমে এবং বাড়ে, এটা আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। দুনিয়ার সব আলেম ওলামা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুজাদ্দিদিন, তাদের সবার আকীদা একটা। দুনিয়াতে দুই একজন আছে তারা মনে করে ঈমান বাড়ে না কমে না, যাই হোক সেটা ভিন্ন, কিন্তু বাড়ে এবং কমে। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ছোট্ট করে প্রেক্ষাপট বললে বোঝা যায় এটা বদর যুদ্ধের পরে এই সূরাটা নাযিল হয়েছিল, সূরা আনফাল। আমি পড়েছি 2 নম্বর আয়াত, 1 নম্বর আয়াত থেকেই শুরু হয়েছে। ইয়াসালুনাকা আনিল আনফাল কুল আনফালু লিল্লাহি ওয়া রাসূলিহি, এটা পড়বেন আপনারা যদি সুযোগ থাকে পড়বেন। তো এইখানে আল্লাহ বলছেন মুমিন তারা, যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হয়, আলোচনা করা হয় কুরআন সুন্নাহ থেকে, তখন তাদের হৃদয়টা কম্পিত হয়, কেঁপে ওঠে। আহ, জান্নাত, জাহান্নাম, হাসর, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিশাল ব্যাপার। আমরা একটা এসপির সামনে দাঁড়াতে পারি না, আমরা একটা হেডমাস্টারের সামনে দাঁড়াতে পারি না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই জন্য বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, আল্লাহ বলে দিয়েছেন তাদের জন্য ডবল জান্নাত বা জান্নাতের 2টা বাগান দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহকে ভয় করা, এটা ঈমান। ঈমান, ঈমান থেকে হয়, অন্তরে
মানে ভয়ে অন্তরটা কেঁপে উঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয় তখন তারা অন্য ভবনে চলে যায়, তারা ইমাজিন করে, অনুভব করে। এই শুরুর তাদের যে অনুভূতি, এটার মাধ্যমে তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপরে ভরসা করে। সাহাবীগণ বলেছেন, চলো আমরা ঈমান বাড়াই, চলো আমরা ঈমান নিয়ে আলোচনা করি। এইভাবে তারা ঈমান নিয়ে থাকতেন, ঈমান নিয়ে আলোচনা করতেন। আপনারাও মাঝে মাঝে ঈমান নিয়ে বসবেন, কথাবার্তা বলবেন, আলেমদের সাথে উঠা বসা করবেন, উলামাদের সাথে বসবেন। কোন জালসা মজলিস হলে সেখানে যাবেন, গিয়ে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন। আল্লাহর কসম দিয়ে বললাম, আল্লাহর হস্তে বলে দিলাম, আপনি মিলিয়ে নেবেন। সেই দিনটা মানসিকভাবে আপনি প্রশান্তি পাবেন, কারণ কোরআন আপনার ভিতরে অনুভূত হয়েছে, ঢুকেছে। আমি কয়েকটি পদ্ধতি বলে, অনেক আলোচনা এর উপরে আছে, কথাও হয়েছে, আপনারাও জানেন। কয়েকটা পদ্ধতি আমি এখানে বলে দেব, যাতে করে আমাদের ঈমান বাড়বে ইনশাআল্লাহ। আপনারা তো ঈমান বাড়াতে চান সবাই, তাই না? সবাইকে ঈমান বাড়াতে চান। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, মুখস্থ আছে, পড়েন আপনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা অধিক পঠিত দোয়ার একটা। এই আয়াত, এই দোয়াটার যদি অর্থ আপনারা জানতেন, তাহলে আপনারা একটু ভাবতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কেন এই দোয়াটা পড়তেন? ওনার এটা পড়ার দরকার ছিল না। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, আত্মার পরিবর্তনকারী আল্লাহ, তুমি আমাকে তোমার দ্বীনের উপরে অটুট রাখো। এটা বেশি করে বলবেন, কারণ যে কোনো সময় মানুষ পিছলাই যেতে পারে, পদস্খলন হতে পারে। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, আমি যদি তোমার আনুগত্যে থাকতে পারি, হে অন্তরের পরিবর্তনকারী, আত্মার পরিবর্তনকারী, সঞ্চালনাকারী, হে আল্লাহ, তুমি আমার আত্মাকে, আমার মনকে, আমার ঈমানকে তোমার আনুগত্যের মধ্যে রাখো। সুবহানাল্লাহ। এটা ঈমান। ঈমানের জন্য আল্লাহর কাছে বেশি দোয়া করবেন। আরেকটা দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, বলেন তো, ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আরেকটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলেন। এটা তো প্রতি ওয়াক্তে আমরা শুধু পড়ি, 17 বার করে প্রতিদিন মিনিমাম পড়া হয়, তাই না? কিন্তু এর অর্থ আমরা জানি না। এটাও আমার একটা পয়েন্ট আছে। এখন পয়েন্টগুলো বলি, শোনেন। এতক্ষণ যা বললাম, ঈমানের উপরে, ঈমানকে আমাদের বৃদ্ধি করতেই হবে, ঈমানের উপরেই থাকতে হবে, ঈমানের উপরেই মরতে হবে। এটা ছাড়া আমাদের আর কোনো বুদ্ধি নাই, অন্য কোনো পদ্ধতিও নাই। 1 নাম্বার, আল্লাহ সম্পর্কে, আল্লাহকে চিনা। সহজে কথা, আল্লাহকে চিনা, আল্লাহকে জানা। কি? বিআসমাইহিল হুসনা ওয়া সিফাতিহিল উলা, আল্লাহ রাব্বুল আলামিনকে জানা তার গুণবাচক নাম দিয়ে এবং তার অন্যান্য গুণের মাধ্যমে, সিফাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে জানা, আল্লাহকে চিনা। মারিফাতুর রব, আল্লাহকে চিনা। এটা কেন বলতেছি জানেন? আবু জেহেল, আবু লাহাব এরা আল্লাহকে চিনত, কিন্তু বিআসমাইহিল হুসনা ওয়া সিফাতিহিল উলা এটা জানতো না। রাজ্জাক মানে কি? হ্যাঁ, রিজিক দাতা, মানে একবার যে রিজিক দেয়। আর রাজ্জাক মানে যিনি মহান রিজিক দাতা, যিনি বারবার রিজিক দেন, যিনি মৃত্যু পর্যন্ত রিজিকের দায়িত্ব নিয়েছেন, তার নাম হলো রাজ্জাক। এইভাবে নামের অর্থগুলো জানবেন। তাওয়াব মানে কি? বলেন। তাওবা কবুলকারী। অনুবাদ ভুল নাই, এটা ঠিক, কিন্তু এখানে যারা টিচার আছে তাদের কাছ থেকে তাওয়াবের অর্থ আরো ভালো করে জানবেন। তাওয়াব মানে এটা তো মুবালাগার সেগা, তাহলে অর্থ বেশি হবে। মুবালাগা মানে বেশি, তাহলে অর্থ বেশি হবে। যিনি বারবার তওবা কবুল করেন, এর নাম হলো তাওয়াব। গাফফার মানে ক্ষমাশীল, তাই না? ক্ষমাশীল শুধু গাফফার অনুবাদ হবে না। যিনি বারবার, অধিকবার, অনেকবার, অনেক গুনাহ যিনি ক্ষমা করেন, তার নাম হলো গাফফার। কারীম মানে, কারীম মানে কি? আল্লাহর নাম। এই নামটা যারা আরবে ছিলেন আপনারা মনে হয় শুনেছেন আগে, ইয়া কারীম, ইয়া কারীম। আল্লাহ কারীম কেন বলে জানেন? কারীম মানে হচ্ছে মহান দাতা। কারীম মানে মহান দাতা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য কিছু হলেও নামের অর্থ জানতে হবে। এই নামের অর্থগুলো আপনারা জানবেন। খালেক
দুনিয়ার কেউ হবে না, রাজ্জাক কেউ হবে না। রহিম হতে পারে, আলিম হতে পারে, হাফিজ হতে পারে, রাকিব হতে পারে, কিন্তু গফফার হবে না। আব্দুল গফফার হবে মানুষ। যাই হোক, এই নামের অর্থ করিম মানে হচ্ছে মহান দাতা, যিনি আমাকে আজীবন দিয়ে যান কোনো স্বার্থ ছাড়াই, কোনো কিছু চান না। আল্লাহ যদি বিনিময়ে দিতেন তাহলে আজকে ফজরের সালাত যারা আদায় করেনি তাহলে তাদের নিঃশ্বাসটা বন্ধ করে দিতেন, তাদের অক্সিজেনটা বন্ধ করে দিতেন, তাদের সকালে নাস্তা বন্ধ হয়ে যেত, কোনো শাস্তিই ফেলতে পারতেন। আল্লাহ ফেলেন না, ওর নাম হলো করিম। আপনার টাকা নাই, হজ করতে চেয়েছেন, একদিন জীবনে দেখবেন আপনার হজ বাস্তবায়ন হয়ে গেছে, ওনার নাম হলো করিম। এইভাবে আল্লাহকে চেনা। ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ এটা বলছেন যে এরা আল্লাহকে চিনে না, এরা আল্লাহর মর্যাদা দেয় না। ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতোই চিনে এরা আল্লাহকে। ওরা যদি আল্লাহকে চিনতো তাহলে কি পীরের পায়ের কাছে গিয়ে সেজদা করত? ওরা জানেই না সেজদার একমাত্র মালিকই হলেন তিনি আল্লাহ। নজর নেওয়াজের মালিক হলেন একমাত্র আল্লাহ। জবই করা যার উদ্দেশ্য হবে তিনি হলেন আল্লাহ। এটা আমরা চিনি না, তাই আমরা পিছিয়ে পড়ে আছি। তাওহীদের আলোচনা নাই, এই জন্য তারা অন্যের কাছে মান্যত করে, অন্যের কাছে গরু, খাসি, ছাগল, মুরগি, লাউ পর্যন্ত, 3 টাকার লাউ পর্যন্ত সেখানে দিয়ে তারা তৃপ্তি পায়। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু যারা তাওহীদপন্থী মুওয়াহিদিন তারা শুধুমাত্র আল্লাহকেই দেয়। তারা সংসদ ভবনে গিয়ে নীরবতা পালন করে না, মাথা নিচু করে সংসদ ভবনে ঢোকে না, কোন স্ট্যাচুর সামনে তারা কখনো নীরবতা পালন করে না। এরা হলো মুমিন, মুসলিম, এরা হলো হেদায়েত প্রাপ্ত। এই জন্যই ঈমানকে সুন্দর করার জন্য 1 নম্বর আল্লাহকে চিনেন। এটাকে আমরা চিনি না। আমরা বলে দিয়েছি আল্লাহ নিরাকার, নাউযুবিল্লাহ। আমরা বলে দিয়েছি আল্লাহ সর্বত্র বিরাজমান। এই ধরনের আকীদা ভ্রষ্ট কথাগুলো আমাদের পরিবর্তিত সুন্দর যেটা কথা আছে সেটা বলতে হবে এবং বিশ্বাস করতে হবে। এবং এটা মুখস্থ করার জিনিস না, মনে রাখবেন। এটা মুখস্থ, বাপের নাম কি কেউ মুখস্থ করে? আমার কথা বুঝেন? আব্বার নাম কি কেউ মুখস্থ করে? মুখস্থ করলে তো ভুলে যাবে। এটা হৃদয়ে গেঁথে যায়। আমার মা কোনটা, এভাবে কি ঘুষতে হবে মাকে? হ্যাঁ, মাকে দেখার পরেও কি অচিন হবে? কিন্তু তাহলে মুখস্থ হয়ে এলো। আল্লাহর ব্যাপারে, আকীদার ব্যাপারে মুখস্থ নয়, আল্লাহর ব্যাপারে আকীদা এটা এখানে জানবে, জিহ্বায় মুখস্থ হবে না। মনে রাখবেন, আল্লাহকে চিনতে হবে ওইভাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কিয়ামতের ময়দানের পরে, ফয়সালার পরে জান্নাতে গিয়ে মুমিনদের সবচেয়ে বড় নিয়ামত হলো জান্নাতের মধ্যে কি আল্লাহকে দেখা। তো এইটা তো আমাদের মাথায় থাকতে হবে। তাহলে দেখবেন আল্লাহ সম্পর্কে আপনার আকীদার আর ভুল হচ্ছে না। 2 নাম্বার, এখন সংক্ষেপে বলিস, 2 নাম্বার হলো রাসূলকে চিনা। 2 নাম্বার রাসূলকে চিনা। যদিও শেখ আব্দুর রাজ্জাক আল বদর হাফিজাহুল্লাহ বিন আব্দুল মুহসিন আল আব্বাদ, মদিনা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত উস্তাদ, পুরো দুনিয়ার বর্তমান আলেমদের একজন, 2-3 জন আলেমের মধ্যে একজনের নাম বলা যাবে, শেখ আব্দুর রাজ্জাক আল বদর, মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার, এখন মসজিদ নববী টিচার। তিনি লিখেছেন তাজদীদুল ঈমান। তাজদীদুল ঈমানে উনি 1ম নাম্বার যেটা লিখেছেন তা হলো পদ্ধতিতে যে তলাবুল ইলমি শারঈ, শারঈ জ্ঞান অর্জন করা। আরো অনেকে লিখেছেন। তো আমি 2 নম্বরে বলছি রাসূলকে চিনা, রাসূলকে জানা, রাসূলের জীবনী সম্পর্কে জানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। অনেক জ্ঞান অর্জন করেছিলেন। হ্যাঁ, আমাদের জিয়া সম্পর্কে জানি, শেখ মুজিব সম্পর্কে জানি, রবি ঠাকুর সম্পর্কে আমাদের সব জ্ঞান অর্জন হয়ে গেছে, হিন্দু সম্পর্কে কাজী নজরুল ইসলাম সম্পর্কে, লুৎফর রহমান সম্পর্কে জানি, দুনিয়ার বহু জ্ঞানী ব্যক্তি সম্পর্কে, সক্রেটিস বলেন, প্লেটো বলেন, এগুলো সব জানা হয়ে গেছে। কিন্তু ওদের কপাল পোড়া মুসলিম, দেখবেন ও রাসূলের জীবনী সম্পর্কে কিছুই জানে না। কি ঘোড়ার ডিম শিখেছি আমরা, কি আমি বিসিএস ক্যাডার হয়েছি, আল্লাহকে চিনি না, রাসূলকে জানি না। রাসূল সম্পর্কে আকীদাও আমাদের ভ্রষ্ট, ভালো না। আল্লাহ নবী নাকি গায়েব জানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নূরের তৈরি। এই ধরনের নষ্ট আকীদা, ভ্রষ্ট আকীদা আমাদের মধ্যে কেন থাকবে ভাই? কোরআন পড়েন, কোরআনের সাথে পড়েন। আয়েশাকে জিজ্ঞেস করা হলো রাদিয়াল্লাহু আনহা, তে রাসূলের জীবনী সম্পর্কে জানতে চাই, কোরআন পড়ো, কোরআন পড়ো। কোরআনটা হলো কি? রাসূলের জীবনী। সুবহানাল্লাহ, এর জীবন্ত মুজিজা।
তাহলে রাসূল সম্পর্কে জানার জন্য আপনার আহামরি কোনো বই না হলেও চলবে। আর রাহিকুল মাকতুম পড়েন, এটা এনাফ, তাইয়্যিব। আর যদি আপনি পড়তে পারেন, এই রাসূলের কোরআন পড়তে পারেন, অনুবাদ পড়েন, এটা রাসূলের পুরো জীবন, পুরো লাইফ হিস্ট্রি হলো এটা। সম্মানিত উপস্থিতি, আরো অনেকেই লিখেছেন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন রাসূলের জীবনী সম্পর্কে লিখে গেছেন। আপনারা যে কোনো অন্তত আলেমদের সাথে বক্তব্য বসে রাসূলের জীবনী সম্পর্কে জানেন। 3 নম্বর হলো তালাবুল ইলমি শারঈ, দ্বীনি জ্ঞান অর্জন করা। প্রথমে বলছিলাম আমি জানি না এটা কতদিন বলবেন। ঈমান বৃদ্ধির জন্য অন্যতম একটি মাধ্যম পদ্ধতি হলো, এবং শেখ আব্দুর রাজ্জাক আল বদর তিনি লিখেছেন তাজদীদুল ঈমানের 1 নম্বর হলো তালাবুল ইলমি শারঈ বা তালাবুল ইলমি নাফি, উপকারী জ্ঞান অর্জন করা। আপনাদের অনেকে পাওয়াই যায় না। আমাদের এখানে আজকে হালকা হবে না, কি বলে, হাদিসের উপরে একটা হালকা হবে। দেখবেন আসেন, আপনারা হয়তো থাকবেন জানিও না, কিন্তু দেখবেন এটা আমরা বাধ্যতায় আসছে। কিন্তু ইলম অর্জনের জন্য একটা ছোট্ট বৈঠক হলে সেই বৈঠকের মধ্যে আমাদের থাকতে খুবই অনীহা এবং আমাদের খুব একটা আন্তরিকতা আমরা দেখি না। যাই হোক, জ্ঞান বেশি বেশি অর্জন করবেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, আলেমদের বক্তব্য শুনবেন। এর মাধ্যমে 4 নম্বর, আল্লাহ সৃষ্টি সম্পর্কে ভাবা। এই ছাদের উপর দাঁড়ান, 6 তলা বিশাল প্রতিষ্ঠান, মাশাআল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স, মাদ্রাসা এবং মসজিদ। আমি আজকে এখানে প্রথম আসলাম, আলহামদুলিল্লাহ, দেখে আমার মনটা জুড়িয়ে গেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এবং বিল্ডিংগুলো দেখলাম খুব সুন্দরভাবে, রুচিসম্মতভাবে করা হয়েছে। বর্তমান প্রতিষ্ঠানগুলো এইভাবে সাধারণত গড়ে ওঠে না। এমনি একটা বিল্ডিং করে ছুঁয়েছে খাড়া করে, ওখানে ছেলেদেরকে পালা হয় বা ওখানে ছেলেদেরকে রাখা হয়। কিন্তু এই প্রতিষ্ঠানটা রুচিসম্মত। চারিদিকে দেখলাম মাশাআল্লাহ পানি, একবারে মনোরম সুন্দর বাতাস, কোনো পচা দুর্গন্ধ বা ইত্যাদি এগুলো কিছুই নেই। সেই হিসাবে আপনার সন্তান এখানে ভালো মানুষ হতে পারে, ভালো জায়গায় ভালো পরিবেশ পেতে পারে। সেদিক থেকে এই প্রতিষ্ঠানটা মাশাআল্লাহ খুবই সুন্দর। এই প্রতিষ্ঠানে আপনার সন্তান সহ অন্যান্য সন্তানদেরকে এখানে আসার জন্য উৎসাহ দেওয়া, এটা আপনাদের এখন দায়িত্ব। এটা বিল্ডিং হয়ে গেছে, জায়গা হয়ে গেছে। শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ রাআ তিনি এই প্রতিষ্ঠানের সরাসরি পরিচালনায় আছে। সেই দিক থেকে এই প্রতিষ্ঠানের মান মর্যাদার দিক থেকে আমি মনে করি আরো ভালো হবে। এবং ঢাকার এই পাশে, অর্থাৎ ঢাকার পূর্ব দিকে, ঢাকা থেকে পূর্ব দিকে আমি অনেক প্রতিষ্ঠানই দেখলাম, জানলাম এবং মোটামুটি ঘুরেছি। সবগুলো তো ঘোরা অসম্ভব বা ঘুরেও নাই। সেই দিক থেকে আমার এই প্রতিষ্ঠানটা যথেষ্ট ভালো লেগেছে এবং মনোরম এবং সুস্থ পরিবেশ মনে হয়েছে আপনার সন্তানের জন্য। এখন তো মানুষের টাকা বেশি হয়ে গেছে, ভালো জায়গা খুঁজে, তো সেই দিক থেকে আপনার এই জায়গাটা ভালো আছে। এবং এখানকার যে টিচারগুলো আছে সম্ভবত আন্তরিক মনে হলো, কারণ একদিন এসে তারা বুঝবো না, কিন্তু যাদের 2-1 এলমওয়ালা 2-1 টিচারকে দেখলাম, মাশাআল্লাহ ভালো আছে। সেদিক থেকে আপনি এখানে এসে ভালো করতে পারবেন। যাই হোক, তো এইখানে উঠে এখানে দেখলাম যে সুবহানাল্লাহ, আপনার পুরো কুমিল্লা শহর দেখা যায়। এখান থেকে আল্লাহর সৃষ্টিগুলো নিয়ে আপনি ভাবেন কত সুন্দর লাগে। গভীর রজনীতে উঠে, গভীর রাতে যখন পূর্ণিমা চাঁদ হবে, দেখবেন নিখুঁত কি সৃষ্টি। এই চাঁদকে কত সুন্দর ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে। ওটা দেখলে মনে হবে যে তাকাও আসমানের দিকে, তাকাও আল্লাহর সৃষ্টির দিকে। বারবার তুমি দেখবে ভুল ধরার জন্য, কিন্তু তুমি প্রতিহত হবে, তুমি পরাস্ত হয়ে তোমার চোখকে নিশ্চিত নামিয়ে দিবে যে না, আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নেই। সুবহানাল্লাহ। আমা রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। হে আল্লাহ, তোমার এই সৃষ্টিতে কোনো কিছুই তুমি বৃথায় সৃষ্টি করো না। আজকে দেখলাম 5 তলা 6 তলা তো এখানে মশারি। আমি বললাম এখানে কি মশা আসে? তো বলছে হ্যাঁ, এখানে মশা আসে। তাহলে এই যে যতগুলো মশারি কিনেছে বাচ্চারা, এখানে ছেলেরা, তাহলে মশারির ব্যবসা হয়েছে? হয় নাই। এই দোকানদার ব্যবসা করেছে, এই কোম্পানি ব্যবসা করেছে। তা আল্লাহর অযথা একটা সৃষ্টি আমার কাছে, তা হলো মশা। কিন্তু এই মশার মাধ্যমে আল্লাহ 1 লাখ 2 লাখ নয়, আমি মনে করি অন্তত 100 কোটি মানুষ রিজিকের সাথে সম্পৃক্ত আছে এই মশার কারণে। সুবহানাল্লাহ। তাহলে এই মশাকে আল্লাহ অযথা সৃষ্টি করেছেন? তাহলে এটা নিয়ে আপনি ভাবেন। এই বিশাল খুঁটিহীন আসমানকে আল্লাহ কিভাবে উপরে তুলেছে? কোনো খুঁটি নাই। মুঠ নিয়ে ভাবেন, আসমান নিয়ে ভাবেন, জমিন নিয়ে ভাবেন, কিভাবে আমরা পানি পাচ্ছি। আমরা খুঁড়লে পানি পাই না, পানি উঠাতে গেলে কত ময়লা উঠে, কিন্তু আমরা প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ গ্যালন আমরা পানি নিচ থেকে টেনে তুলতেছি মেশিনের মাধ্যমে। তাহলে এগুলো কিভাবে আসে? আল্লাহ বলতেছেন, এই কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। এত গর্ব অহংকার করো না যে আমার মেশিন আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, পানি একবারে এত নিচে নামিয়ে দিবেন, তোমার 14-20 মিলে কোথাও থেকে তোমরা পানি নিয়ে আসতে পারবা না। দুনিয়ার অনেক জায়গা আছে, উন্নত রাষ্ট্র আছে, সেখানে পানি নাই। মালয়েশিয়াতে যান, আপনি পানি পাবেন না, ওখানে পানি নাই।
সাগরের পানি নিয়ে এসে প্রসেসিং করে আপনাকে দিচ্ছে। সৌদি আরবের মতো জায়গাতে নিচ থেকে পানি না উঠে সাগর থেকে পানি নিয়ে এসে প্রসেসিং করে আমাদেরকে দিচ্ছে। তাহলে সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ সৃষ্টি নিয়ে ভাববেন, তাহলে ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আমরা এটা আর না বাড়াই, খুব জরুরি বিষয় হলো ঈমান বৃদ্ধি করার জন্য অনেকগুলো উপায় আছে। আমি লাস্টটা বলতেছি, লাস্ট বিফোর আর কি আরেকটা বলবো, তা হলো মুজালাসাতুস সলিহিন, আলেমদের সাথে উঠা বসা করা, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করা, ইমামদের সাথে থাকা, মসজিদের সাথে থাকা, খাদেমদের সাথে থাকা, পরহেজগার মানুষের সাথে উঠা বসা করা। সাহাবীরা তাই করতেন এবং তাদের মধ্যে পরস্পরের ভুল ধরাধরি হতো এই উঠা বসার কারণে। আপনার ঈমানকে যদি বৃদ্ধি করতে চান তাহলে ভালো মানুষের সাথে বসেন, আলেমদের সাথে উঠা বসেন। এখানে আসেন আপনারা, কেউ মাসালা জানার জন্য আসেন, ইলম নেওয়ার জন্য কেউ আসেন? আমার মনে হয় কেউ আসেন না। আসতে হবে, আপনাদের যাতায়াত বৃদ্ধি পেতে হবে। এখানে এতিম আছে, হ্যাঁ, এতিমদের আসবেন, মাথায় হাত বোলাবেন। হাদিসটা বলে যে আপনাদের মনে থাকবে, আল্লাহ নবী বলছেন কেউ যদি এতিমদের মাথায় এভাবে হাত বুলিয়ে দেয়, টুপিটা খুলবেন, মাথা খালি করে মাথায় হাত বুলিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর হাতের নিচে যতগুলো চুল থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার ততগুলো গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এতিমের মাথায় হাত বোলান। আল্লাহ নবী কি বলল? আমার অন্তরটা খুব কঠিন ইয়া রাসূলুল্লাহ, কি করব? তো বলছে তাহলে এতিমদের মাথায় হাত বুলিয়ে দাও, তোমার অন্তরটা নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি এখানে আসেন, তাদের সাথে উঠা বসা করেন, এখানে ইলম পাবেন। আর লাস্ট, ঈমান বৃদ্ধির জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তা হলো আল বুদু আনিল মাসিয়া, দুনিয়ার যত পাপ আছে সেই পাপ থেকে দূরে থাকা। পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, অন্তত আজকের দিনটা একটু আমরা ট্রাই করি, পারি না? এখন থেকে নিয়ে আগামী 24 ঘন্টা একটা দিন যদি মৃত্যু হয়, ইনশাআল্লাহ আমরা জান্নাতি মৃত্যু দেখতে পাবো ইনশাআল্লাহ। একটু মন ভরে বলে না ইনশাআল্লাহ? এই একটা দিন পাপ থেকে মুক্ত থাকতে পারবো না? অন্তত একটা দিন পারবো। চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, সমস্ত ধরনের জেনে শুনে যত ধরনের গুনাহ আছে সব গুনাহ থেকে আগামী 24 ঘন্টা আমরা সিয়াম, মানে আমরা কোনো ধরনের পাপের সাথে ইচ্ছাকৃতভাবে সম্পৃক্ত হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললেন তো? ইনশাআল্লাহ আমাদের ঈমান বাড়বে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করো, আমিন। এই কমপ্লেক্সকে তুমি কবুল করো, আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة واليهود والنصارى والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من المصلين واجعلنا من الصائمين واجعلنا من المغفورين واجعلنا من المستغفرين. اللهم اجعلنا منهم. استغفرون الله، استغفر الله، استغفر الله، استغفر الله. ربنا تقبل منا انك انت السميع العليم. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.